কথায় আছে, পাগলের সুখ মনে মনে। ভারতীয়রা বাস্তব জীবনে সুখ না পেয়ে বলিউডের মুভিতে এবং মনে মনে সুখ নিতে শুরু করেছে। এতদিন বাংলাদেশে র দিয়ে খেলে ব্যর্থ হওয়া ভারত এবার সরাসরি খেলতে চায়। রাশিয়া যেভাবে ইউক্রেনকে দখল করছে, একইভাবে ভারত বাংলাদেশকে দখল করে ফেলবে, এমনটাই ভাবছে পশ্চিমবাংলার মিডিয়া। তাদের দাবি, রাশিয়া এখন ইউক্রেনকে দখল করতে না পারলেও বাংলাদেশকে 24 ঘন্টায় দখল করে নিবে ভারত। বাংলাদেশ সেনাবাহিনী নাকি ভারতীয় সেনাবাহিনীর সামনে খুব একটা সময় টিকতে পারবে না। ইসকন দিয়ে ষড়যন্ত্র করে ব্যর্থ হওয়া ভারত এখন সরাসরি বাংলাদেশকে আক্রমণ করে দখল করতে চায়। পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশ দখলের সেই দিবাস্বপ্ন দেখছে। ভারতের বাংলাদেশ দখলের দিবাস্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার ময়দান ইতিমধ্যেই তৈরি করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। ভারত আসবে বাংলাদেশ দখল করতে, তবে ফিরে যাবে পশ্চিমবাংলা, আসাম এবং ত্রিপুরা হারিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, শুরুতেই ভিডিওর কিছু খণ্ডচিত্র দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কী বিষয় নিয়ে হতে যাচ্ছে এবং আজকের ভিডিওতে কোন বিষয়ে ইঙ্গিত রয়েছে এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত কিছু প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। দেশের এই ক্রান্তিলগ্নে সবাই যখন জাতীয় ঐক্য গড়ে তুলছে, ঠিক তখনই ভয়ঙ্কর এক অভিযোগ উঠেছে বিএনপির পক্ষ থেকে। দাবি করা হচ্ছে, ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের মতো ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও নাকি -2 ফর্মুলায় হাঁটছে। সেবার শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়া -2তে কাটা পড়লেও এবার নাকি টার্গেট তারেক রহমান আর তার মা খালেদা জিয়া। দাবি যদি সত্য হয়ে থাকে, তাহলে খুব শীঘ্রই বাংলাদেশে দেখা দিতে পারে ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিতিশীলতা আর দাঙ্গা হাঙ্গামা। আসলে কি নতুন সরকার -2 ফর্মুলায় হাঁটছে? কেন এমন দাবি বিএনপির? হাসিনার বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না, ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না। ব্যাপারটা হচ্ছে কি জানেন, হাসিনাকে আমরা তাড়াই দিছি না, হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। আশপাশের দেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার সূত্রপাত ঘটায়। কূটনৈতিক সম্পর্ক এই কারণে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। অন্য পাশে তাকালে বলতে হয়, সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য ছিল সোনার ডিম পাড়া হাঁস। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা খেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? बांग्लादेश 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 इसके अलावा आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह अल्लाह के फजलो करम से। যে শান্তি সেনা এবার পাঠাক ভারত। প্রশ্নটা এখানে, ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হতে কতটা সময় লাগতে পারে? এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে না। বাংলাদেশকে দখল করা নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বাড়ছে এবং এক এক করে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে হিন্দু মহিলারাও কিন্তু ছাড় পাচ্ছে না। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হিন্দুরা এবার তারা কিন্তু পিছু না হটে বরং তারা এবার আগ্রাসী ভূমিকা নিচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ভারতের তরফ থেকে কিন্তু একটা কড়া বার্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা কড়া বার্তা দিয়েছেন। এবার একটা দাবি উঠছে, বলা হচ্ছে যে শান্তি সেনা এবার পাঠাক ভারত। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে করে এই দেশটাকে শান্ত করতে যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি গোটা বিশ্বের তরফ থেকে আসছে। কারণ যেভাবে হিন্দুদের বেছে বেছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, প্রশ্নটা এখানে, ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হতে কতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? ভারত এবং বাংলাদেশ বা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো, যেটা কনভেনশনাল যুদ্ধের একটা প্রথামাফিক যুদ্ধের রূপ নেয়। সেখানে কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে না। কিভাবে রাশিয়া এবং ইউক্রেন, প্রথম দিকে মনে করা হয়েছিল যে ইউক্রেন হয়তো খুব বেশি দিন যুদ্ধটা চালাতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে যে ইউক্রেন কিন্তু এখনো পর্যন্ত প্রতিহত করে যাচ্ছে এবং যুদ্ধটা চালাচ্ছে। তার কারণ যে প্রচন্ড মদত রয়েছে অনেকগুলো দেশের ইউক্রেনের পেছনে, যেটা কূটনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন। বাংলাদেশের পক্ষে এরকম একটা গ্রুপের সহায়তা পাওয়া
অসম্ভব, কারণ সেরকম কোনো গ্রুপের অস্তিত্ব নেই। এবং আমার মনে হয় না যে ন্যাটো এত বড় ভুল করবে, ন্যাটো এটা করবে না, কারণ নর্থ আটলান্টিক ট্রিটি এবং বাংলাদেশের সঙ্গে আটলান্টিকের কোনো সম্পর্ক নেই আটলান্টিক ওশানে। তো বাংলাদেশ অন্য রাষ্ট্র থেকে সরাসরি সাহায্য পাবে না, হতে পারে চীন সাহায্য করতে পারে। এক্স্যাক্টলি, আমি এইখানটা একটু জানতে চাইবো, কারণ একটা জাহাজ যেটা করাচি থেকে এসেছিল চট্টগ্রাম বন্দরে, সেটা মনে করা হচ্ছে যে সেটা চীন পাঠিয়েছে। বর্তমান বাংলাদেশকে ভারত 1971 সালের বাংলাদেশ ভাবলে ভুল করবে। বাংলাদেশকে দখলের ভারতের দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না। যুদ্ধ ছাড়াই বাংলাদেশ চাইলে ভারতকে পায়ের নিচে নামিয়ে আনতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই মুহূর্তে ঘোষণা করেন রংপুরের শিলিগুড়ি করিডোরের কাছে চীনকে সামরিক ঘাঁটি তৈরি করতে দেয়া হবে, তাহলেই খেল খতম। বাংলাদেশকে দখল করতে হবে না ভারতের। তখন নিজেদের অখণ্ডতা রক্ষা করতেই হিমশিম খাবে তারা। বাংলাদেশ ও চীন মিলে শিলিগুড়ি করিডোরকে বিচ্ছিন্ন করে দিলে ত্রিপুরা ও আসাম বাংলাদেশের মানচিত্রে অটোমেটিক চলে আসবে। অন্যদিকে চীন অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে নিয়ে চলে যাবে। বাংলাদেশ ইউক্রেন নয়, বাংলাদেশের জন্মই হয়েছে যুদ্ধের মাধ্যমে। আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনী না থাকার পরও পাকিস্তান এবং আমেরিকাকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। ভারত যদি ভেবে থাকে তাদের 12 লাখ সেনাবাহিনী, অন্যদিকে বাংলাদেশের 2 লাখ, আর তাই খুব সহজেই তারা বাংলাদেশকে দখল করতে পারবে, তাহলে তারা ভুল ভাবছে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশ ভারতের উভয়ের সম্পর্কের মধ্যে যে ফাটল ধরেছে, এর শেষ কোথায়? ভারতে শেখ হাসিনাকে গৃহবন্দী রাখা হয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে শেখ হাসিনা গা ঢাকা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত মোদী সরকার শেখ হাসিনাকে আত্মপ্রকাশ করেনি, তাকে লুকিয়ে রেখেছে। এক প্রকার গৃহবন্দীর মতোই অবস্থায় রয়েছে শেখ হাসিনা। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নির্দেশনা জারি হয়েছিল 18 নভেম্বরের ভিতরে তাকে গ্রেফতার করে হাজির করার, কিন্তু এখন পর্যন্ত ওই মোদী সরকারের মদতপুষ্ট হয়ে তাকে গ্রেফতার করা হয়নি, তাকে গ্রেফতার করা যায়নি, কেননা ভারত সরকার তাকে দিচ্ছে না এবং ইন্টারপোলের মাধ্যমেও তাকে ধরে আনা এক প্রকার অসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তারা দাবি করছে সে আমাদের কাছে আশ্রিত, সুতরাং তাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। তারা একটি হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। সেটা হলো কি? সেটা হলো কোনো একভাবে বাংলাদেশে হামলা চালিয়ে একটি দুর্ঘটনা ঘটিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করে ওই শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করে বাংলাদেশ দখল করা এবং এই বাংলাদেশের মাধ্যমে তাদের রাজ্যকে আরও বিস্তৃত করা। কিন্তু তারা ভুলে গেছে এই 18 কোটি জনতার দেশ এত সহজে ছেড়ে দেওয়ার নয়। বাঙালি রক্ত দিতে শিখেছে, রক্ত দেওয়ার মাধ্যমে এই দেশটাকে বাঙালি ছিনিয়ে নিয়েছে। এই স্বাধীন সার্বভৌমত্ব উপর যে আঘাতই আসবে সেটা বাঙালি কখনোই আপোস করবে না। তারা তাদের বুকের শেষ রক্তবিন্দুটুকু পর্যন্ত দিয়ে হলেও এই দেশের যে স্বাধীনতা ছিনিয়ে এনেছে সেটা রক্ষার জন্য তারা সর্বাত্মক চেষ্টা ও আপামর জনতা এ বিষয়ে তারা সংহতি প্রকাশ করেছে এবং তারা ঐক্যবদ্ধ হয়েছে যে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলেই সর্বদাই একত্রিত থাকবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনারা সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।